ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমি এসেছি বান্দরবান লামা উপজেলায় সরাই ইউনিয়নের কোয়ান্টামম। কোয়ান্টামকে বলা হয় দ্য সায়েন্স অফ লিভিং। দ্য সায়েন্স অফ লিভিং এই প্রোগ্রামে এসেছি গতকালকে। তো এখানে যে প্রাকৃতিক পরিবেশে এবং পাহাড়ের উপর যে শিক্ষা কার্যক্রম চলছে, ইয়োগা মেডিটেশন শিক্ষা কার্যক্রম, তারপর চিকিৎসা কেন্দ্র, তারপর পশুদের খামার থেকে শুরু করে জীবনের সব ধরনের অনুষঙ্গ এখানে রয়েছে। এবং আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে 1992 সালে মেবি মহাজাতক শহীদ আল বুখারি গুরুজি উনি এটা প্রতিষ্ঠা করেছেন। এবং এটা বাংলাদেশের, আমি বলবো, বিস্ময়। বাংলাদেশ পাহাড় থেকে সমতল ভূমি থেকে অনেক অনেক উঁচুতে যে দুটো পাখি যাচ্ছে, এরকম ঘন সুনিবিড় প্রাকৃতিক পরিবেশ দেখেন, চতুর্দিকে বাঁশ আর বাঁশ এবং সবুজে ঘেরা, এবং এখানে মেঘের হাতছানি। এবং এই জায়গাটার আশেপাশে আমাদের মেরিঞ্জা, তারপর বান্দরবনের আরও বিভিন্ন স্পট আশেপাশেই রয়েছে। তো এখানে আসলে কি হয়, এখানে বিজ্ঞান এবং ধর্মকে কত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে জীবনের উপযোগী করে। তো এখানে বলা হয়, আমরা যে চিকিৎসা বিজ্ঞানে বলি যে আধুনিক মানুষের যত রোগ তার 75% রোগ সাইকোসোমাটিক, মনোদৈহিক। মন থেকে মন থেকে এই রোগটা আমাদের দেহে রূপান্তর হয় এবং দেহে আসে। তো মনটাকে যদি প্রশান্ত করা যায়, মনটাকে যদি ভালো রাখা যায়, তাহলে আমরা ভালো থাকতে পারবো। তো এখানে এই প্রতিষ্ঠান বাংলাদেশের মেডিটেশন চর্চার পথিকৃৎ মহাজাতক গুরুজি শহীদ আল বুখারি কর্তৃক এই প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানে মানুষের অনেক ধরনের হিলিং, মানুষের রোগ নিরাময় থেকে মানুষের লাখো আমি বলবো কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। হয়তো আমরা অনেকে জানি না এটা কোথায়, বা সারা বাংলাদেশে দেশব্যাপী প্রতিষ্ঠান আছে এবং বিশ্বের বিভিন্ন দেশেও এটা কার্যক্রম পরিচালনা করছে। আসলে যে পৃথিবীর যে মহামানব মনীষীরা যে কাজটা করে গেছেন, প্রভু গুরুজিও এই কাজটাই করে যাচ্ছেন নিরলসভাবে। এবং মানুষকে ভালোবেসে মানুষের জীবন পরিবর্তন করার জন্য উনি নিজের জীবনকে সঁপে দিয়েছে মানব কল্যাণে। তো এখানে আসলে অভিভূত লাগে সব কিছুই, যে শূন্যের মধ্যে মানে কি মরুভূমিতে ফুল ফোটানো অবস্থা। তো এই জায়গায় এটা হওয়ার কথা না, কিন্তু আমরা মনে করি শান্তি মনে হয় শুধু শহরে, আমরা সব মনে করি শান্তি শুধু চাকচিক্য, শহরের সোডিয়াম লাইটের মধ্যে। আমরা মনে করি আনন্দ বা প্রশান্তি মনে হয় শুধু নিউ ইয়র্কে, আমরা মনে করি মুম্বাইতে, দিল্লিতে, বা ঢাকায়, বা জাপানে টোকিও শহরে, বা কানাডায়, বা অস্ট্রেলিয়ায়, সিডনিতে। সো এটা কিন্তু না, প্রকৃতিতেই প্রশান্তি, প্রকৃতিতেই শান্তি, এই কথাটা আসলে এখানে বোঝা যায়। তো যারা আসি নাই, আমরা মনে করি যে একবার বাংলাদেশের মানুষ, আপনি একবার আসা উচিত। তো পৃথিবীর অনেক জায়গায় আপনি গিয়েছেন হয়তো, কিন্তু জানেন না এখানে কি হচ্ছে। এটা মনে হয় আসলে আপনার লস হবে না, আপনি অভিভূত হবেন, সবচেয়ে অভিভূত হবেন এখানকার শিক্ষা কার্যক্রম দেখে। যে যাদের বাংলা ভাষায় ছিল না, যে সেসব পাহাড়ি শিশুদের, তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, তাদেরকে নার্সিং করে, তাদেরকে কেয়ারিং করে এইরকম আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশের একটা বিষয়। এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ এখানে আছে, যে যারা মেইন স্ট্রিমিং কালচার থেকে তারা একবারে বাইরে, যারা পাহাড়ি, যাদের জন্ম। আপনারা জানেন যে এসব মানুষকে নিয়েও গুরুজি যেটা করেছেন, এটা দৃষ্টান্ত। উনি একজন মহামানব বলবো আমি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।